This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিন্তু তার আগে আপনাদের নিয়ে যাব মহাকুম্ভে। দিল্লিতে ভোটের দিনেই মহাকুম্ভের সঙ্গম ঘাটে ডুব দিয়েছেন নরেন্দ্র মোদী। রীতি মেনে পুজো সারেন প্রধানমন্ত্রী। তবে মোদীর পুণ্য স্নান নিয়ে বিতর্কের সুর বিরোধীদের গলায়। বিরোধীদের প্রশ্ন, দিল্লিতে ভোটের দিনেই কেন মহাকুম্ভ সফর? এসব অভিযোগকে পাত্তা দিতেই নারাজ বিজেপি। দিল্লিতে ভোটের দিনই প্রয়াগরাজে প্রধানমন্ত্রী। বিশেষ বোটে চেপে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে পৌঁছন ত্রিবেণী সঙ্গমে। সকাল 11টায় শুরু পুণ্য স্নান। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে অমৃত স্নান নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর পরনে গাঢ় গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাক প্যান্ট, হাতে রুদ্রাক্ষের মালা। ডুব দেন বেশ কয়েকবার, সঙ্গে চলে মন্ত্রোচ্চারণ। প্রধানমন্ত্রীকে দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন লাগোয়া ঘাটগুলিতে। শুধু সঙ্গমে অমৃত স্নানই নয়, রীতি মেনে পুজোও সারেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্নানের পর ঘাটে পৌঁছে বিশেষ আরতি সারেন। এর আগে মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা এবং বসন্ত পঞ্চমীতে অমৃত স্নানে সেরেছেন অসংখ্য মানুষ। সামনে আসছে মাঘী পূর্ণিমার অমৃত স্নানও। তবে প্রধানমন্ত্রী বেছে নেন বুধবারকেই। দিনটি নিয়ে আগে থেকেই বিতর্ক, কারণ বুধবারই দিল্লিতে বিধানসভা ভোট। বিজেপির দাবি, বুধবার মাঘী অষ্টমী তিথি পড়েছে। পুরাণ অনুযায়ী এদিন প্রাণত্যাগ করেছিলেন ভীষ্ম। সেই জন্যই পুণ্য স্নানের জন্য এই দিনটিকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও বিরোধীরা এই কথা মানতে নারাজ। তাদের দাবি, দিল্লির ভোটকে সামনে রেখেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে। जब लोकसभा का चुनाव चल रहा था तो जाके कंदरा में बैठ गए थे, हिमालय की गुफा में बैठ गए थे। कहीं चुनाव होता है तो जाके बगल में उद्घाटन करने लगते हैं। तो ये प्रधानमंत्री पद की गरिमा गिरा के ये कई बार कर चुके हैं, तो मुझे मालूम था इसका इस्तेमाल। बड़ी अच्छी बात है, डुबकी लगानी चाहिए, इसमें बुरी बात क्या है, लेकिन कई और चीजों में भी डुबकी लगानी चाहिए। কুম্ভ স্নানের আগে দিল্লির ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে লিখেছেন, গণতন্ত্রের এই উৎসবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করুন এবং নিজেদের ভোট দিন। আগেই কুম্ভে পুণ্য স্নানে সেরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দুদিন পরেই মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার পরেই মহাকুম্ভের ব্যবস্থাপনায় যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ ওঠে, উত্তরপ্রদেশ সরকার মৃতের সংখ্যা লুকোচ্ছে। তা নিয়ে গত সোমবার সংসদে বাজেট অধিবেশনে সরব হন বিরোধীরা। এই আবহে মোদীর পুণ্য স্নান নিয়েও কম জলঘোলা হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার আজকের সবচেয়ে বড় বিতর্কে নজর রাখবো। ধরুন, বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে গেলেন, দেখলেন না আছে মাটন, না আছে চিকেন, মেনুতে শুধু শাক, আলু, ফুলকপির তরকারি বা ধোকা। কেমন লাগবে? বাঙালির পাতে ইলিশ নেই, নেই কাতলা কালিয়া। ভাবুন তো একবার, কল্পনাতেও ভাবতে পারবেন এ কথা? অথচ এমন ভাবনাই ভেবে ফেলেছেন বাংলার এক তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। সংসদ চত্বরে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করতে গিয়ে ব্যক্তিগত মতামত দিয়েছেন তিনি বলেছেন, তিনি চান গোটা দেশেই বন্ধ হয়ে যাক আমিষ। কে কি খাবে সেটা কি বিজেপি ঠিক করবে? মমতা থেকে অভিষেক, এই ভাষাতেই নিশানা করে আসছে তৃণমূল কংগ্রেস। অথচ তৃণমূল সাংসদই বলে দিচ্ছেন কে কি খাবেন। দলকে কি সেম সাইড গোল খাওয়ালেন বিহারী বাবু? শোরগোল চারিদিকে। ননভেজ ব্যান, মাছ মাংস বন্ধ। সংসদ চত্বরে দাঁড়িয়ে বলেছেন শত্রুঘ্ন সিনহা, আসানসোলের তৃণমূল সাংসদ। বাংলার সাংসদ চাইছেন দেশে শুধু নিরামিষ থাকুক। মানে বাঙালির প্রাণের প্রিয় মাছ নিষিদ্ধ হবে? মাছ ছাড়া বাঙালি তো জল ছাড়া নদী। সেই শৈশব থেকেই খোকা যাবে মাছ ধরতে ক্ষীরে নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে।
শৈশব থেকে বৃদ্ধ বাঙালির আমিষে প্রীতি বরাবরেরই। শুধু মাছ নয়, সপ্তাহান্তে চিকেন, উৎসবে মাটন। এমন ভোজন রসিক বাঙালিকে এ কি শোনালেন বাংলার সাংসদ? বিষয়টা শুধু মাছ ভাতে বাঙালিতেই আটকে থাকছে না। কে কি খাবে, কে কি পরবে, এই স্বাধীনতায় সবচেয়ে সরব তো তৃণমূলই। তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না, কে কি খাবে সেটাও ঠিক করে দেবে। প্রধানমন্ত্রী সভা করে বলেছেন যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা একমত? বঙ্গবাসীকে দেশ বিরোধী বলছে, আপনারা একমত? নিশানা বিজেপিকে, অথচ বিজেপির ন্যারেশনেই কি পা দিয়ে ফেললেন প্রাক্তন বিজেপি নেতা? ঠিক কোন প্রসঙ্গে দেশে আমিষ বন্ধের সওয়াল করলেন তিনি? क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए। কে কি খাবে সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করে বিজেপি। কংগ্রেস থেকে সমাজবাদী পার্টি সব বিরোধীরাই এই অভিযোগে সরব। তবে মেরুকরণের রাজনীতিতে এ নিয়ে সবচেয়ে সরব তৃণমূলই। সেই তৃণমূল সাংসদের আমিষ মন্তব্যে শোরগোল তো হবেই। এরা বিজেপি সাংসদ ছিল, যে তার কারণে তৃণমূলে এসছেন, পুরনো অভ্যাস ভুলতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আপনি শত্রুঘ্ন সিনহাকে সাপোর্ট করেন কিনা, আমি মাছ মাংস ডিম খাবো কিনা আপনি ঠিক করুন, বাঙালি খাবে কি খাবে না। আপনি 24 ঘন্টার মধ্যে শত্রুঘ্ন সিনহার যে মতামত রেখেছে আপনার সংসদে দাঁড়িয়ে কথা বলেছে, আপনি স্পষ্ট করে জানান যে এই মতকে তিনি সমর্থন করেন কি করেন না। খাদ্যকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা জন্ম থেকে আমিষ খেয়ে মানুষ। আমাদের এখন যদি কেউ বলে জোর করে ভেজ খেতে হবে, ভেজ আমরা পছন্দ করি, কিন্তু তা বলে আমিষ বন্ধ করব, এটা হতে পারে না। এইটা একদমই অবাস্তব কথা, এটা বলা যায় না। গুজরাটের ভাবনগর জেলার পালিতানা শহরকে বিশ্বের প্রথম আমিষ নিষিদ্ধকারী শহর হিসাবে ঘোষণা করেছে গুজরাট সরকার। যদিও তার নেপথ্যে দীর্ঘদিন ধরেই জৈনদের আন্দোলন, কারণ শহরটি জৈনদের পবিত্র তীর্থক্ষেত্র। গত বছর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজকোট, ভদোদরা, জুনাগড় এবং আহমেদাবাদের মতো শহরে আমিষ জাতীয় খাবার তৈরি এবং সাজিয়ে রাখা নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু সার্বিক নিষেধাজ্ঞা কোথাও নেই। বাঙালি হয়ে আফটারঅল করবো না, কারণ বাঙালি মানেই মাছে ভাতে। বাঙালিরা মাছ ভাত মাংস ছাড়া ইম্পসিবল। তো মানে আমার পার্সোনাল দিক থেকে আমি সাপোর্ট করি না। ভারতীয় সংবিধান খাবারের উপরে কোনো রেস্ট্রিকশন করেনি, কখনো সাপোর্ট করি না। এটা ইন্ডিভিজুয়াল ডিসিশন আছে, কি খাবে কি খাবে না, কেউ কিছু করতে পারে না। শত্রুঘ্ন সিনহা বিজেপিকে টার্গেট করতে গিয়ে বাঙালিকেই টার্গেট করে বসলেন। পরেশ রাওয়ালের মতোই কি বাঙালির সেন্টিমেন্টে আঘাত করে বসলেন? গুজরাটের একটি সভা থেকে দিল্লির আম আদমি পার্টিকে নিশানা করতে গিয়ে মাছের প্রসঙ্গ তুলেছিলেন বিজেপির পরেশ রাওয়াল। রাজনীতির জায়গায়, বাঙালির মাছ হৃদয়ে। সেবার তীব্র সমালোচনার জেরে ক্ষমা চেয়েছিলেন পরেশ রাওয়াল। কিন্তু শত্রুঘ্ন শুধু বাঙালি নয়, তিনি তো তৃণমূলেরই উল্টো পথে হাঁটলেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়েরই উল্টো পথেই হাঁটলেন, তৃণমূলকেই সেম সাইড গোল খাওয়ালেন। শত্রুঘ্নকেও কি শৃঙ্খলা রক্ষা কমিটির কোপে পড়তে হবে? যেমন ভাবে উল্টো পথে হাঁটায় কেস খেয়েছিলেন ভরতপুরের হুমায়ুন কবির, নাকি এ ব্যাপারে খামোশি থাকবে হাসপুল শিবির? TV9 বাংলা। এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে নজর রাখা যাক। কয়েক কোটি টাকা খরচে শিল্প সম্মেলন করছে রাজ্য সরকার। আমন্ত্রিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বাংলায় এসে নিজের রাজ্যের বিজ্ঞাপনই করে গেলেন হেমন্ত। কোথায় কোথায় ঝাড়খণ্ড এগিয়ে রয়েছে সে কথা তিনি শোনালেন। শিল্পপতিদের ঝাড়খণ্ডে যাওয়ার নিমন্ত্রণ করে গেলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী। খোঁচা দিতে ছাড়লেন না বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল। झारखंड प्रदेश खनिज संपदाओं का ये राज्य है। लगभग 40% से अधिक खनिज संपदा हमारे राज्यों में पाया जाता है। टेक्सटाइल के क्षेत्रों में भी बहुत अच्छी उपलब्धि की ओर आगे जा सकते हैं। देश का सबसे अधिक तसर की अगर उत्पादन होती है तो हमारे राज्य में ही होती। कई ऐसे चीजें हैं जो हमारे राज्य में देश के सबसे अधिक उत्पादन रॉ मटेरियल के रूप में होता है। हम चाहते हैं कि यहाँ के जितने भी उद्यमी आए हैं, हमारे राज्य में भी आप सबका स्वागत है। हम चाहेंगे कि
हम भी आप लोग के साथ मिलकर उद्योग, हमारे राज्य में जिसको उद्योग नगरी भी एक समय जाना गया, इसका सार्थक रूप हम देख पाए, इसकी एक परिकल्पना हमने की है। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আমাদের মুখ্যমন্ত্রী দিদির ভাই, ছোট ভাই, তিনিও জানেন যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি আসবে না। ওই প্রতি বছরই এই রঙ্গ সম্মেলন হয়, ভঙ্গ সম্মেলন তো নয়। আমাদের দিদির মিথ্যে কথার ফুলঝুরি, কত কুমির ছানায় যে উনি দেখাবেন, কত ইনভেস্টমেন্ট হলো, কত খরচা হলো, আর প্রতিটা সেক্টরে কত চাকরি হলো, কর্মসংস্থান হলো, সেটার আজ অবধি আমরা কোনো শ্বেতপত্র পেলাম না। এই দুদিনের জন্য আমাদের মমতা দিদি মৌ দিদি হয়ে যান। বীরভূমে অনুব্রত কাজল সংঘাতের সুর কিন্তু আরো চলল। কাজলের ইটের জবাব পাটকেলে দিলেন অনুব্রত। কে কোথায় কি বললেন তাতে আমার কিছু যায় আসে না। আমি জেলার সভাপতি ছিলাম, জেলার সভাপতিই আছি। নাম না করে কাজলের কটাক্ষের পাল্টা অনুব্রত মণ্ডল। আর অনুব্রত ফিরতেই বীরভূমে অশান্তি বেড়েছে বলে ইঙ্গিত দেন কাজল শেখ। 2011 থেকে 2021 আমার জামানায় খুনোখুনি হয়নি। কাজলের অভিযোগের জবাব তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। আপনার নাম না করে তো দুষ্ট চক্র বলছে। সে বলুক, কে কি বলছে তার নামটা করে আমি তাকে হাইলাইট করব না। কে কি আমি কে কি বলছে আমার দেখে আমি দলটা ছোট থেকে করি। আজ বয়সটা আমার হয়ে গেল 68 বছর বয়স। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। সেটা ওসব আমি নিয়ে এখানে আলোচনা করতে আসি। আমি জেলা প্রেসিডেন্ট আছি, জেলা প্রেসিডেন্ট। আপনি যেটা বলেছেন এর আগে 4 বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে জেলা পরিষদ, এবার যেটা বলা আমরা এক কাজ করুন, বিকাশ দা কাছে নিয়ে নিন। এখানে জেলা পরিষদটা বিকাশ দা চালিয়েছে তো, ওরা ভালো বলতে পারবে। আমাকে মমতা ব্যানার্জি বলেছে তুমি আউসগ্রাম মঙ্গলকোট দেখো, বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি, তাহলে কিভাবে ঘোষণা করতে হবে? আরে ভাই, সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো? মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো না ভাই। আমাকে যেটা বলেছে সেটা বলে দিলাম। ও কি বলছে আমার দেখে লাভ নেই। আমি জীবনে কাটমানি খাই না। পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন হলো, পুলিশকে মারধর হয়নি, কোনো পড়েনি, কিছু করেনি। সে তো সেই 19-এ মারপিট হয়েছিল, 21-এ মারপিট হয়েছিল, 16-তে মারপিট হয়েছিল, 11 মানুষ মার্ডার হয়নি তো, 16-তে তো মার্ডার হয়নি, 19-এ তো মার্ডার হয়নি, 14-তে তো মার্ডার হয়নি, আবার 21 লাস্ট ভোট করেছি, কই মার্ডার হয়নি, মারামারি হয়নি, কিছু হয়নি। কেন এমন বলা হচ্ছে সেটা বলতে পারো না। কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়। কিন্তু যে বক্তব্যের প্রেক্ষিতে এই কাজিয়া শুরু হলো দুজনের মধ্যে, আমরা শুনে নেব দুজনের সেই বক্তব্যগুলো আরো একবার। মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো 4বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয়। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সভাপতি কি হলেও হতে পারে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। আগে তো পুরস্কার পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে জানি না কি জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুনভাবে 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। দেখুন, আঙুর ফল টক হতে পারে, আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না পাওয়ার জন্য বলতে পারে।